স্বাগত আমার দে চ্যানেল ব্লগে। তো তোমরা দেখছো দে ব্লগ আর আমি পিকলু। তো আজকে আমরা বেরোচ্ছি, মানে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি আজকে আমাদের রানাঘাট রয়্যাল এনফিল্ড শোরুম থেকে নিয়ে যাচ্ছে মায়াপুরে 15 আগস্ট উপলক্ষে। তো আগের ভিডিও একটা তোমরা হয়তো দেখেছো যে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে আমাদের মানে ছোটোখাটো এরকম প্রাইস ট্যুর ছাড়ে, ঠিক আছে। তো আজকে যেহেতু 15 আগস্ট সেই উপলক্ষে আমাদেরকে মায়াপুর নিয়ে যাচ্ছে। তো আমরাও এখন যাব তাদের সাথেই। তো টাইম ছিল 10:30টার দিকে, তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে, আমাদের জন্য লেট হয়েছে। দেখা যাক, দাদাদের তো বলেছি দাঁড়িয়ে থাকতে, এখনও পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, তোমাদেরকে 15 আগস্টের জন্য অনেক শুভেচ্ছা। সবাই সাবধানে গাড়ি চালাবে, সাবধানে থাকবে, ভালো থাকবে। তো রয়্যাল এনফিল্ড শোরুম যাওয়ার জন্য আমি চাবি গেট হয়ে মিশন গেট হয়ে যেতে পারতাম, আমি এদিক থেকে আবার আমাদের পান্তাপাড়ার ভেতর দিয়ে যেতে পারতাম। চাবি গেট আর মিশন গেট হয়ে গেলে আমার দুটো গেট পেরোতে হতো, একটা চাবি গেট আর একটা হলো মিশন গেট। তো মিশন গেটটা যাওয়া বা খোলা পাওয়া যায়, চাবি গেটটা একদমই খোলা পাওয়া যায় না, যে কারণে আমি এখান থেকে ডাইরেক্ট চুজ করলাম যে আমি পান্তাপাড়া গেট হয়েই যাব। তো এখান থেকে একদম শোরুমের মানে একদম সামনেই উঠবে শোরুমের। তো চলো সেখানে গিয়ে একবার দেখা হচ্ছে শোরুমের ওখানে তোমাদের সাথে। তো আমার ডান দিকে চলে গেলো মিশন গেট, আমরা যাব রয়্যাল এনফিল্ড শোরুমের দিকে। আমাদের বাঁদিকে আমাদের ছোটো চার্চ, যেটা ছোটো চার্চের কিছুটা ক্রস করে গিয়েই সেটা আমাদের রয়্যাল এনফিল্ড শোরুমটা আছে। তো এখনও পর্যন্ত ওরা দাঁড়িয়ে আছে নাকি জানি না, ঘড়িতে বাজে 11:15, টাইম ছিল 10:30। প্রচুর টাইম হয়ে গেছে, দেখা যাক দাঁড়িয়ে আছে কি না। ঠিক আছে, হ্যাঁ তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10:30টায় 10টার দিকে টাইম ছিল, সেখানে এখন বাজে 11:30। তো স্বাভাবিক কথা, লেট তো হবেই। তো পৌঁছে গেছি অলরেডি। তো তাদের সাথে এখনই দেখা হয়ে যাবে, তারা এখনও তেল ভরাচ্ছে। যে বিশ্বদা আমাদের যে মেন গাইড করতে করতে নিয়ে যায়, সেই বিশ্বদা আমাদের আবার পেছনে আসছে, আমাদের সাথে একবারে দেখা করে বিশ্বদা আগিয়ে যেতে বললো। তো সবাই হয়তো অনেকটা আগেই চলে গেছে নেই। তো বিশ্বদা চালাচ্ছে মিটিআর 350, আর বিশ্বদা রাইডিং জ্যাকেট ব্যাগের একদম পুরো গেরা বয়ে চলে এসেছে, দেখছি দাদা বেশ ভালোই লাগছে। আমারও রাইডিং জ্যাকেটটা আনা হলো না, তো হবে নেক্সট টাইমে অবশ্যই। তো আমরা এখন হবিপুর পার করে আমরা এখন ফুলিয়ার দিকে ঢুকছি। ফুলিয়া হয়ে আমরা সোজা শান্তিপুর রোডে যাচ্ছি। শান্তিপুর রোডটা যেহেতু ভালো, তো শান্তিপুর রোডে গিয়ে একবার সামনে কৃষ্ণনগরে মায়াপুর ঢুকবো। এখনও ধরে রাখো 1 ঘন্টা পর্যন্ত লাগবে এখান থেকে, এখনও 30 কিলোমিটারের কাছাকাছি প্রায়। এনফিল্ডের শোরুম চলে এসছে, মানে রয়্যাল এনফিল্ডের সব গাড়ি এখানে চলে এসেছে। বেশ একটা ভালো লাগে, আগের বারে এরকম একটা জিনিস হয়েছিল, তো সেই টাইমেও অসাধারণ লেগেছিলো। তো এবারও দেখতে পাচ্ছ সব রয়্যাল এনফিল্ডের গাড়ি এখানে, দারুণ লাগে, এক্সপিরিয়েন্সটা দারুণ লাগে। ভিডিও তো বহরমপুর 100 নয়, মালদা 200। এটা আমার আগের যে ভিডিওটা, তো সেই ভিডিওটা তো তোমরা দেখেছো। তো এই রাস্তা হয়ে আমি বহরমপুর গেছিলাম যে আমার গাড়ির যে কাজগুলো করাতে, তো সেই সময় আমি এই রাস্তা হয়ে গেছি, আবারও এই রাস্তা হয়ে আমাদের একই রাস্তা মায়াপুর ঢুকতে হবে। তো তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে এখানে আমার যে মায়াপুরের যে রাস্তাটা আমাদের কৃষ্ণনগর পার করে বাঁদিকে যে রাস্তাটা টানোবার নিচ্ছে, একটা রেলগেট পার হয়ে আমাদেরকে যেতে হবে মায়াপুরের রাস্তায়। তো ওই রাস্তা একদম সোজা আরেকটা রাস্তা আছে, যেটা এই দিক থেকে তোমার কৃষ্ণনগরের ভেতর রাস্তায় নবদ্বীপ হয়ে তোমাকে যেতে হবে। নবদ্বীপে তোমার ঘাটপাড় হতে হবে। তো আমরা ঘাটপাড় যেহেতু হবো না, আমরা ডাইরেক্ট সোজা চলে যাবো, সোজা আমাদের কৃষ্ণনগর হয়ে ছাড়িয়ে ওই রেলগেটটা পার করে ভেতর রাস্তাতে যাবো। ভেতর রাস্তাটার নামটা আমার সঠিক জানা নেই, যে কারণে বলতে পারছি না। তোমাদেরকে জেনে আমি অবশ্যই বলে দেবো। তোমরা যারা কলকাতা থেকে আসবে বা রানাঘাট থেকে যাবে, তারা অবশ্যই এই ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো চলো সামনে এই রাস্তাটায় গিয়ে। তো এখানে জানি না এখনো এত ভিড় কেন লেগে রয়েছে, ঠিক আছে। ও হো 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 হো, খুবই একটা বাজে মর্মান্তিক ঘটনা হয়েছিল। আমি এটাকে ভেবেছিলাম মনে হয় কোনো বাইকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আসলে তো তা না। এখানে কী করতে চাইছে বাসটা? এটা কোনো মানে হয়? এটা কোনো অ্যাক্সিডেন্টই না, এটা বাস এ পাশ থেকে ও পাশে দিচ্ছে। কোনোদিন হয়? ও অ্যাক্সিডেন্ট,
এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে নাকি, মানে ভালোই বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বোধ হয়। এখানে রাস্তা রাস্তা মনে হয় ঘেরাও হয়েছে, কি বৃত্তান্ত কিছু তো বোঝা যাচ্ছে না। মানে কভার আপ করে রেখেছে ওরা। ও দেখেছো গাড়িটা কি সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে বেশ। তো এখন আবার রাস্তা নর্মাল যেরকম আগের মতন ছিল সেরকমই চলে এসছে। সামনে করে ডিভাইডার পেলে ওপাশে আবার চলে যাওয়া হবে মেন রোডে। র্যালি বের করেছে সবাই, ঠিক আছে। তো এই যে সাইকেলের র্যালি, কেউ কেউ জগিং করে যাচ্ছে। কোচি থেকে এসছে, এখানে কোচি থেকে দেখাচ্ছিল এসছে, মানে সামনে অনেকে আছে ওখানে। দাদারা কি লোকালের? ও ফুলিয়া থাকতে ওখানে দেখছিলাম একটা লেখা ছিল গাড়ি সাইকেলের ভিতরে কোচি থেকে। কোচি থেকে এসছে নাকি কেউ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসছি। হ্যাঁ, তো এখানে সব আমাদের লোকাল, মানে ফুলিয়া, চাকদা, শান্তিপুর এখান থেকে মেইনলি আছে। এরাও বোধহয় মায়াপুরের দিকেই যাচ্ছে। কি কি সুন্দর লাগছে দেখে, তাই তো। আমাদের ইন্ডিয়ান অয়েলের পাশে আমাদের মাদারঘাট ক্রস করে আমরা এখন চলে যাবো আবার সোজা। তোমাদেরকে মাদারঘাট দেখানোর দরকার, প্রত্যেকটা ভিডিওতে যে মাদারঘাট দেখিয়ে দিলাম, তোমরা দেখেছো, খুশি হয়েছো কিনা জানি না। এটার তলার এই জল জিন্দগিতে শুকাবে না। আর আজ পর্যন্ত আমি দেখলাম না যে এর তলার যে জলটা শুকানো, মানে অল টাইম এর মধ্যে জল ভরেই থাকে ভরে থাকে ভরে থাকে। জানি না এত জল আসে কোথার থেকে, রাস্তা রাস্তা কি ফুটো হয়ে বেরিয়ে গেছে কি। শিলিগুড়ির মেন যে লাইনটা, সরি বহরমপুরের মেন যে লাইনটা, ওটা হলো সেই লাইনটা, ঠিক আছে। আর এদিকে আমরা কৃষ্ণনগর যে আগের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটাও রিনোভেশন করে এই ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি, যেটা নবদ্বীপের রাস্তা, আমি যেটা কথাটা বলছিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর ভিউ লাগছে, চারিদিকে গ্রিনারি, এ পাশে গ্রিনারি, এ পাশে গ্রিনারি, চারিদিকে গ্রিনারি, অসাধারণ লাগছে রাস্তার সাইডটা। আর আমাদের যেই বাইক র্যালিটা, সে বাইক র্যালিটা খুব সুন্দরভাবে এখনও পর্যন্ত এগিয়ে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে। একটা ওয়েদারটাও মোটামুটি ভালো আছে, বৃষ্টি হওয়ার আশঙ্কা একটা হালকা ছিল, কিন্তু এখন আর সে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই, ঠিক আছে। তো সামনে আমাদের যে রাস্তাটা, যেটা হলো ওই দেখো ওই পাশে ট্রেন আসছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ওই পাশে ট্রেনটা আসছে, কি দারুণ লাগছে দেখছো। একটা সিনেমার দিকে একটা ব্যাপার লাগছে না, এক পাশে রাস্তা, তার পাশে একটা খাল মতন, তার পাশে ও পাশে ট্রেন, দারুণ একটা ব্যাপার। পৌঁছে গেছি তো সেই রাস্তাটাতে, যে রাস্তাটার কথা তোমাদের কাছে বলার ছিল। এই যে এই রাস্তাটা সোজা আমাদের চলে যাবে মায়াপুরের রাস্তা। এখানে একটা রেলগেট আছে সামনে, তো এখানে আমরা একটু চা জল খেয়ে নেবো সবাই মিলে। আমরা এখানে সবাই এখন চা খেতে বলেছি, এই যে আমাদের সব বাইকে রাখা, আর এই যে ম্যাডাম চা খাচ্ছে, এদিকেও কিছু লোক আছে। এই যে আমার হেলমেট আমার পুরো সেট আপ রেডি এখানে। ভালো লাগছে রাইড এসে? কতটা ভালো লাগছে? ভালো লাগছে না। তো এখান থেকে এখনই বেরোনো হবে আমাদের, তো সবাই রেডি হচ্ছে, জাস্ট চাটা খাওয়া হলো। তো এখন মিটিয়ে আমরা আবার এখান থেকে চলে যাবো আমাদের এই যে পেছনের রাস্তা দেখতে, পেছনের রাস্তা দিয়ে আমরা চলে যাবো আমাদের রয়্যাল এনফিল্ড, সরি মায়াপুর ইস্কনে। তো এই রাস্তাটা ডাইরেক্ট যাবে মায়াপুর ইস্কনের দিকে। তো এই রাস্তাটা অতটা ভালো নেই, তো এই রাস্তাটা আবার রিনোভেশন জানি না এখনো পর্যন্ত হয়েছে কিনা। তো চলো সামনে গিয়ে দেখা। তো সবাই এখন এখান থেকে বেরোচ্ছে, তো এখন আবার রানিং আমাদের রাইডটা আবার কন্টিনিউ হবে। তো এদিকে রাস্তাটা দেখছি আবার রিনোভেশন করেছে, রাস্তাটা বেশ ভালোই হয়ে গেছে আবার। তো রাস্তা এখন আর মনে হয় না আগের মতন কোনো ভাঙাচোরার অবস্থায় কিছু আছে। তো রাস্তাটা পুরোটাই আই হোপ এরকমই থাকবে, তো এরকম থাকলে বেশ ভালোই হবে। তো চলো, ভিউ দেখো, জাস্ট ভিউ, মানে চারিদিকে সবুজ আর সবুজ। আর এই পাশে মানে কিছু কিছু ছোটো ছোটো মানে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে জল জমে গেছে, মনে হচ্ছে সেটা পুকুর, যে দেখতে পাচ্ছ ওই সাইডটা। আর এদিকে চারিদিকে মানে সারি গ্রিনারি আর গ্রিনারি, দারুণ লাগছে। মনে হচ্ছে যে একটা আমাদের দার্জিলিং যাওয়ার পথে একটা রাস্তা আছে সেবক রোড, তো পুরো সেবক রোডের মতো লাগছে জায়গাটাকে দেখতে। তো মায়াপুরে আমরা অলমোস্ট ঢুকে গেছি, আর খুব তো মায়াপুর যাওয়ার আগে যে আমাদের আর একটা রাস্তা আছে,
আর রাস্তাটা সামনে গিয়ে যে ডান দিকে একটা তেমাথার মোড় থেকে ডান দিকে আমাদের চলে যেতে হয়। তো ওই দিকে একটা ভিটে মতন আছে, তো ভিটেটার নাম হলো বল্লল সেনের ভিটে। তো জানি না হঠাৎ এদিকে কেন ঢুকলো, তো আমার মনে হচ্ছে যে বল্লল সেনের ভিটেটাতে মানে একবার করে ঘুরিয়ে আনবে সবাইকে। তো আমি আগেও একবার এসেছিলাম অনেক বছর আগে, তো আবার মনে হয় সেখানেই নিয়ে যাবে। তো আই হোপ সেখানেই আমরা যাচ্ছি। এটা সেই রাস্তাটাই যে বল্লল সেনের ভিটের রাস্তাটা। তো এখানে এটা আমার একটা বন্ধুর এবং আমার বন্ধুর মা বাবার খুবই একটা স্মৃতি জড়িয়ে আছে বল্লল সেনের ভিটেতে। তাদের প্রেম এখান থেকেই শুরু হয়েছিল। তো আমার বন্ধু থাকে বাইরে, তো সেও আসবে কিছুদিন পরেই ব্যাঙ্গালোর থেকে। তো আশা করি সেও আমাকে এখানে আবার নিয়ে আসবে। তাকে আমি মাঝে মধ্যে এমন এমন কথা বলি, সে রেগে যায়। তো হ্যাঁ, সেই বল্লল সেনের ভিটেতেই আমরা চলে এসেছি আবার। এই যে সেই বল্লল সেনের ভিটে, ঠিক আছে, এই যে এই গেট, এটা এখান থেকে পার হয়ে আমাদেরকে যেতে হবে ভিটেতে। এটাতে আমরা আগেও একবার এসেছিলাম, আবারও আসলাম। কৃষ্ণনগর ঢুকে আমরা চলে এসেছি। কৃষ্ণনগর ঢুকে আমরা আসলাম এখন এই মায়াপুর যাওয়ার রাস্তায় যে একটা খুবই নামকরা জায়গা আছে, তো এটা হলো বল্লল সেনের ভিটে। তো এখানে আমরা আগেও একবার এসেছিলাম। তো শীতকালের দিকে, তো গরমকালে বেশ এখানে গরমই লাগছে। এইখানে আগেকার যে রাজমহারাজারা এখানে, মানে এটা একটা বাড়ি মতনই ছিল। তো এখন সেটা এখন পুরোটাই পরিত্যক্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা পুরোটাই একটা ঢিপি মতন মাটির, কিন্তু ভেতরের দিকে অনেক ঘর মতন আছে ছোট ছোট, আর ভেতরে অনেকটা পাজেল মতন একটা রাস্তা আছে। জায়গাটা খুবই সুন্দর জায়গা। ভালো করে দেখলে বোঝা যাবে। পর্যবেক্ষণ কর। ড্রোন নিয়ে আসতে হবে। এখানে একটা সুন্দর মূর্তি রয়েছে, জানি না এটা কিসের। তো এই যে এইখান থেকে ওই যে ওইখান থেকে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা থেকে নিচে নামতে হবে আমাদেরকে। জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরো একটা পাজল টাইপ। সোনা কোম্পানির, তোমরা কি সোনা কোম্পানি আসলো? তো এই যে সেই পাজলের সেই রাস্তাটা, এই যে ম্যাডাম হেঁটে যাচ্ছে সাদা গেঞ্জিতে হ্যাঁ। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আগের বার আমাদের কিছু কিছু ছবিও ছিল। হ্যাঁ, এই যে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের ছবি ছিল। তখন আমি রোগা ছিলাম, এখনও রোগাই আছি। দেখতেই পাচ্ছ আমার কতটা রোগা আমি রয়েছি। কে রোগা ছিল? ওর মনে। তো ব্যাস এইটুকুনি যা ছাড় ছিল। এই সাইডেও আছে কিছু, এই সাইডে একটা পুকুর মতন আছে। সবাই এখানে ছাওয়াতে এসে বসলো। ব্যাস এইটুকুনি, ভিটের মধ্যে যা ছিল এর মধ্যেই ছিল, এখন এর মধ্যেই আছে। নিম গাছের গোড়ায় আসতে হাওয়া খেতে না, সুগার ছিল গোলঞ্চ লাগিয়েছিল এখানে। না নিম গাছ বেশি দিনের বয়স না। না ওর গোড়ায় আর একটা নিম গাছ আছে, বুঝতে পারছো না তুমি? ওটা ঢাকা পড়ে গেছে। আচ্ছা এখন বুঝতে পারলাম। দাঁড়াও, ছবি তুলবে। আমরা আবার রওনা দিচ্ছি আমাদের মায়াপুর ইসকনের উদ্দেশ্যে। তো এখন এখান থেকে সবাই এই যে রেডি হচ্ছে বেরোনোর জন্য। অলমোস্ট কিছু কিছু আমাদের যারা আছে তারা সবাই বেরিয়ে গেছে। তো আমরা এই জাস্ট বেরোলাম। এদিকে বিল্ডিংগুলো দেখছো, মানে কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আর এই যে আমার বাঁদিকে চলে গেল আমাদের মায়াপুর ঢোকার একটা এন্ট্রেন্স, আর সামনেও আরেকটা এন্ট্রেন্স আছে। এই মন্দিরটা কি মন্দির আমার ঠিক জানা নেই, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর মন্দির। আর তোমরা মন্দিরের মাথা হয়ে যে দেখতেই পাচ্ছ সামনে, কি সুন্দর লাগছে মন্দিরের মাথাটা। এখান থেকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। কি দৃশ্য দেখো, কি মানে অসাম একটা ভিউ, কি দারুণ দৃশ্য লাগছে। মানে মন্দিরটা এতটা সুন্দর লাগছে। এটা আমার নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির, ঠিক আছে? মানে অসাম লাগছে দেখতে, মানে
কি বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মন্দির আমাদের মায়াপুর ইসকন মন্দির। বাহ, দেখে প্রাণটা জুড়িয়ে গেল, এতটা সুন্দর একটা ভিউ। এখানে খাবারের লাইন পড়েছে, এই যে গদা ভবন আমাদের এদিকে দেখতে পাচ্ছ কিরকম প্রচুর পরিমাণে ভিড় আছে। আর এই যে আমাদের মন্দির চারিদিকে বেশ সবুজে মোড়া, সেটা ব্রহ্মচারী প্রাসাদাম হল। আর এদিকে গেস্টদের থাকার জায়গা আছে কিছু। জায়গাটা বেশ একটু ছাওয়া আছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, অলমোস্ট বেশ হাঁপিয়ে গেছি। আর এদিকে যা খাবারের যা লাইন পড়েছিল, বিভৎস লাইন পড়েছিল এখনো পর্যন্ত। তো দেখা যাক, যদি লাইন সেরকমভাবে কমে অবশ্যই যাব। দেখো মন্দির কত উঁচু, উঁচুটা দেখো জাস্ট। এটাই মেন মন্দির, মন্দিরের এটা ব্যাক সাইডটা। এখানে কিছু কিছু ফুড স্টল আছে, তোমরা এখানে আসলে ফুড স্টলেও ভিজিট করতে পারো। তো এই যে টিকিট পেয়ে গেলাম, টিকিট 40 টাকা করে নিল, দুজনের 80 টাকা। আর এদিকে এই যে লাইন পড়েছে, প্রচণ্ড পরিমাণে লাইন। তো লাইনের এন্ডিং হয়তো এখানে। তো এখন এখানে এসে আমরা একটু লাইন দেবো। এখন যাচ্ছি মামনকে আনতে, ওইখানে বসে আছে যে ডাব খাচ্ছে, তো ওকে নিয়ে এখানে একবার লাইন দেবো। জানি না কতক্ষণ লাগবে, ভালো সময় মনে হচ্ছে লাগবে। লাইন অনেকটাই এগিয়ে গেছে, তো আমরা এখন লাইনের মধ্যে রয়েছি। দেখা যাক কত দূর দাঁড়াতে হয়, কতক্ষণ এখানে। এখনও ভেবেছিলাম অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো সময় লাগলো না। তো এই যে আমার লাইন দেখতে পাচ্ছি, এই দিকটা পুরো আপাতত ফাঁকা আছে, বেশি একটা লাইন এখনো পড়েনি। তো এই যে চলে এসেছি এখানে মহাপ্রসাদের লাইনে, আমরা বসে গেছি খেতে, এখনও পর্যন্ত খাওয়ার দেয়নি। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। ওদিকে সব প্লেট অংশা পাতা সার্ভ হয়ে গেছে, ওদিকে আরও লোক ঢুকছে, এখনও অনেক লোকই ঢুকছে ওদিকে দেখা যাচ্ছে। ঠান্ডা জল এখানে সব খিচুড়ি পড়ে আছে, খিচুড়ি পড়লো। আর নেক্সট আইটেম চলে এসছে ভাত। এত গরম গরম ভাত, তারপরে একদম আলু পটলের তরকারি, দুদিক আলু পটলের তরকারি। তো আমরা টুকটুকি উঠে পড়লাম এখন গোশালা যাওয়ার পথে। তো এই যে গোশালা যাওয়ার রাস্তা, টোটোতে উঠে হাওয়াটা খুব দুর্দান্ত লাগছে। অনেকক্ষণ পর এত সুন্দর একটা হাওয়া পেলাম। যা গরমের মধ্যে অস্থির হয়ে গেছিলাম জাস্ট।
বিভৎস গরম লাগছিল। আর এই যে সামনে একটা বাচ্চাদের সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির ফলে এখানে একটা পুকুর মতন হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা পুকুর না, এটা একটা মাঠ ছিল। তো না না, এটা বেশি ডিপ না, এটা অল্প ডিপ। সামনে কীর্তন হচ্ছে। তো এই যে গোশালায় ঢুকছি, গোশালায় ঢুকলাম, এই যে এন্ট্রেন্স গেট। দুটো দেখে নেমে এখানে কিছু দোকান আছে, এই দোকান থেকে যাচ্ছে যে এই ক্ষীরটা হয়, মেন এই ক্ষীরটা খাবো। তো খুব সুন্দর খেতে ক্ষীরটা, আগে 7 টাকা করে নিতে, এখন যাই না কত না। আর এখানকার যে গরুগুলো আছে সে हाँ रुकिए, कहाँ जा रहे हैं? किसका आई एम द मैनेजमेंट हियर। आसट गिव मी द मीडिया कार्ड। मीडिया कार्ड मतलब? मीडिया कार्ड अर्थात यहाँ पे प्रोटोकॉल है कि आप अगर यहाँ वीडियो लाइव या ब्लॉग करोगे, हाँ। आपको मीडिया कार्ड की आवश्यकता होती है विदाउट परमिशन करने से। ये तो यहाँ लोग पे भी सब फोटोज ले रखे हो, हाँ फोटोज ले सकते हो। हाँ वीडियो लाइव या ब्लॉग करोगे तब आपको परमिशन चाहिए। ऐसा तो कुछ मालूम नहीं था, मालूम यहाँ तो करना कुछ भी चाहिए। कहाँ पर भी लिखा भी नहीं है। इसलिए नहीं लिखा, इसलिए तो मैं अगर लिखे रहते तो मुझे की ज़रूरत नहीं पड़ती काम करने की। अगर लिखा हुआ तो तभी चाहिए ना। देखिए, अगर लिखा नहीं है इसका मतलब मैं खुद आ रहा हूँ आपसे मिलने के लिखा लिए। होना चाहिए। ठीक है, अगर वो आपको मेंटेन करना पड़ेगा ना, आपने भी तो परमिशन नहीं लिया कहीं से। না পারমিশন কোথা থেকে নিতে হবে? परमिशन আপনি জিজ্ঞেস করুন, আপনি কোন স্টলে তো জিজ্ঞেস করেনি না, জিজ্ঞাসাটা আপনার দায়িত্ব। এটা তো পাবলিক প্লেস না, দিস ইজ এ পার্ট অফ দিস কন্ট্রি। না না না, এখানে তো লেখা উচিত যে এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ব্লগিং অ্যালাউড না। তাহলে তো আমি আসলাম না, না না, আপনি কেন আসবেন? আপনি ওখানে তো বলবেন না, আপনি ওখানে লেখা জায়গায় লেখা থাকবে যে এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমি সেটা আপনার কাছে, আমি তো আসলাম না। दादा वहाँ पे रख दिया आपका। ঠিক আছে, তো 2 মিনিট দিলাম ঠিক আছে। আমি যে ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। সেটা আপনি ডিলিট করে দেন, আমার কোনো আপত্তি নেই। বাট delete করে আসলে দিচ্ছি। আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট থ্রু আসুন, আপনাকে অবশ্যই আপনি এটা মিডিয়া ডিপার্টমেন্ট থ্রু আসবেন, আপনাকে একটা কার্ড অ্যালাউ করবে, এসে করুন, অসুবিধা নেই। কারণ দেখো, এটা আমাদের অসুবিধার কারণে আগে ব্লগিং আপনি ভিডিও পেয়ে যাবেন না, গোশালা নিজন ভিডিও করে, কিন্তু নিজের লুকিয়ে ঝুপিয়ে করে মোবাইল থেকে ছোটো মোটো স্ন্যাপ নিয়ে নেয়, তখন দেখবেন আমাদের যেরকম ভিড় আছে, ভিড় যেন আমরা দেখতে পাই না। ওই জায়গা তাহলে ভিডিও আর করায় তো। কারণ দিকে আপনি অনেকজন কী করে এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অনেক স্ন্যাচিং করে, আচ্ছা 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 আচ্ছা। অনেক ভুলভাল ইনফরমেশন দেওয়া যায়। তো আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের মায়াপুর যে ঘোরা পুরো কমপ্লিট হলো, খুবই ভালো লাগলো আজকের দিনটা। আজকে 15 আগস্টের দিনে আমরা মায়াপুর এসেছিলাম। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল আমার বউয়েরও, যে অনেক দিন ধরে আমাকে বলছিল মায়াপুর নিয়ে চলো, মায়াপুর নিয়ে চলো। তো থ্যাঙ্কস টু রয়্যাল এনফিল্ড শোরুম, ভিএম অটোমোবাইল রানাঘাটের। তো তারা যে একটা এত সুন্দর একটা ম্যানেজমেন্ট করলো। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর সবাই সাথে থেকো, সাপোর্ট করো একটু প্লিজ, সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখছি, কাইন্ডলি। থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।